সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুক। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা আমাদের সকলের কামনা। আপনাদের কি কামনা আছে? যদি এসে থাকে বা মনে হয় যে যাই ভুল ভিতরে ছিলাম, এখন থেকে আমরা ইনশাল্লাহ ইসলামের পক্ষে আমাদের জীবন বিলিয়ে দেব, তাহলে সকলে হাত তুলে তাকবীরের ধ্বনি দিয়া জানান আমরা আসি পক্ষে। আমি দেব না, বললাম আমি তো জিহাদি জোরে বলি, কিন্তু আপনাদের বলা লাগবে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। কারণ তাকবীর, অনেকেই বলে ঘন ঘন তাকবীর দেয় একটা দল। আসলে ঘন ঘন তাকবীর দেওয়া, এই যে যে দলের কথা বলে এই করে, তাকবীরটা দিলে সুবহানাল্লাহু তাআলা মুসলমানদের সেই আসল চেহারা ফুটে ওঠে। ধরে বলেন ঠিক কিনা? নকল চেহারা গায়েব হয়ে যায়। আল্লাহর তাকবীর দিয়ে ধ্বনি দিয়া আল্লাহু আকবার। আগস্ট মাসে একটা বছর হয়ে গেল, পার হয়ে গেল। আমাদের ভিতর থেকে সেই পাষাণ আল্লাহু আকবার আমাদের নিয়ে যে কষ্ট, যে জুলুম, যে নির্যাতন, আমরা যে পানি খেতে চাইনি সে পানি আমাদের জোর করে খাওয়াইছে। এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, নারায়ে তাকবীরের ধ্বনি দেয়া বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? আমরা সেই জাতি, আমরা মুসলিম মুসলমান পরিচয়। আমরা যতদিন পর্যন্ত আছি, যতদিন পর্যন্ত নেক হায়াত আল্লাহ দিয়েছেন, আমরা কারোর চোখ রাঙানো, কারোর থাপ্পড়, কারোর কিছু এটা আমরা দেখি না। আমরা কোরআন এবং হাদিসকে ফলো করি। আমরা মার খেতে জানি, রক্ত দিতে জানি, রক্ত ঝরাতেও জানি। ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াতের আংশিক কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাতুল মুহাম্মদ নামে একটি সূরা কোরআন মজিদের ভিতরে আছেন। এই সূরাটি 33 নম্বর আয়াত দেখবেন, এটা 26 পারা 3য় রুকুতে এই প্রথম দিকে এটা সুন্দর করে রয়ে গেছেন। আসলে আমরা এই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেই আমাদের প্রধান আলোচক তাফসীর কারক জনাব হযরত মাওলানা আল্লামা মুফতি আমির হামজা উনি মঞ্চে উঠে যাবে। উনি সারাটা দিন আমাদের আলামপুর ইউনিয়নে আজকে গণসংযোগ ছিল, সবার কাছে হাত মিলাতে হয়েছে, সবার দাঁড়ে দাঁড়িয়ে যাওয়া লাগে, অনেক ক্লান্ত হয়ে উনি আছেন। ইনশাআল্লাহ হাদিস আমাদের সামনে সুস্থ শরীর নিয়ে উপস্থিত হবে, অনেক কোরআন হাদিস থেকে জ্ঞানমূলক গবেষণামূলক কথা বলবে, আমরা শুনবো। শুনতে রাজি আছি? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। এইবার আমরা আলোচনাতে ঢুকে পড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের যে সরল অনুবাদটা, আল্লাহ পাক রব্বুল বললেন, হে মুমিনগণ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। মুমিনগণদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এখানে ইয়া আইয়ুহান নাস বলেন না। নাস বললে মানুষগণ, সেটা ইহুদি, নাসারা, খ্রিস্টান সব জাতিকে বোঝাতো, কিন্তু এখানে বোঝানো হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। কি করুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ, বলছে হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করব? আল্লাহর আনুগত্য। 1 নম্বর গেল আল্লাহর আনুগত্য। এর আনুগত্য কি, এ বিষয় নিয়ে আলোচনা হবে। 2 নম্বর আল্লাহ পাক পরে সুন্দর করে বললেন ও আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে আমার আনুগত্য করার পরেই আনুগত্য করবা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলের নাম নিয়ে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু নাম, আমাদের বিশ্বনবীর নাম শোনার সঙ্গে সঙ্গে বলবো কি মুখ দিয়া? জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে আমাদের শান মান, রাসূলের শান মান ছোট হয়ে যায়। এই জন্য রাসূলের শান ছোট হোক, কোন আলেম ওলামা চায়? জোরে বলেন, চায়? কোন আলেম বলতে পারে কোরআনে ভুল আছে, এটাকে বলতে পারে? কিন্তু কেন অপপ্রচার, কেন মিডিয়াতে এক এক আলেমদের বিরুদ্ধে, যারা বাংলার তাওহীদি জনতাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝাতে চেষ্টা করে, তাদের নিয়ে এই এক একটি মন্তব্য এখানে সেখানে কেটে ছোট্ট করে একটা উপস্থাপন করে বলে এ হুজুর এ কথা বলেছে। আমরা দেখলেই তো বুঝি এটা তোমাদের চালাকি। ধরে বলেন ঠিক কিনা? দেশের মানুষ আরো এই সেই ৭১-এর পরে আল্লাহু আকবার এই সেই খেয়ে তারা খুব কষ্টে মানুষ হয়।
এখন যারা আমরা খাই খুব ভালো খাবার খাই, ধরে বলো ঠিক কিনা? শিং মাছ হতে পারে চাষের, কিন্তু ভালো করে হলুদ চাল সুন্দর করে দিয়ে রান্না করে খাই, ধরে বলেন ঠিক কিনা? পাগল বুঝালে এ জাতি আর বুঝবে না। আর টুপিওয়ালা মানে অনেকেই আমরা বুঝি, এ কিচ্ছু বোঝে না। আজ দেখেন যে টুপিওয়ালারা, আজ দেখেন বাংলাদেশের প্রত্যেকটা শীর্ষ পর্যায়ে যেসব বক্তৃতা দেন, টুপিওয়ালাদের মুখে বাংলা কথা এখন কম, ইংরাজি আরবি বেশি, ধরে বলে ঠিক কিনা? সংসদ নয়, আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে যারা যে কাজ করে টুপিওয়ালারা সুন্দর করে সেক্টরে সেক্টরে দায়িত্ব পেয়ে গেছেন। আর এদেরকে ওই সেই ভূগোল বোঝানো আর বোঝানো সম্ভব না, এখন এরা সবাই বোঝে, জোরে বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সুবহানাল্লাহু তাআলা আমাদের অহংকার, জোরে বলেন ঠিক কিনা? আমাদের গৌরব, যে নাম নিতে 15-16 বছর কারোর ভয় হতো, ভয় পারতাম না আমরা নাম নিতে। এই যে মোবাইলে ওনার ছবিটা ভাসলে মারতে পারতাম না একটা কি লাইক, জোরে বলেন ঠিক কিনা? মারলেই হয়ে যেত এক একটা জিনিস। অনেক কষ্ট সূত্রের মাধ্যমে এ পর্যায়ে আসা হয়েছে। এখন আমরা সুখ আর সুখ তো বলতে সুখ কর, তারপরে আমরা দেখছি, আমরা বলি তোরা দেখেই যাবি, আমরা সুখ ভোগ করবো, জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের অহংকার, আমাদের গৌরব। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জেলায় জেলায় এক নাই দুই নাই 50 বছর ধরে কোরআনের তাফসীর করে জাতিকে হক জিনিস বুঝিয়ে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? তিনি একজন আজ থাকলে আমরা বুঝতাম। আজ বাংলাদেশে যদি এই রত্নটি থাকতো, আমরা সবাই চিনতে পারতাম আসলে যে কি, যেই শয়তান ইনজেকশন দিয়ে তাকে শহীদ করেছেন, সে এখন বুঝতে পারছে না। এই জন্য খেয়াল আসবে, খেয়াল আসবে। এই জন্য আপনাদের খেদমতে এখানে বলছে, আমি ব্যাপক দিকে যাব না, সংক্ষিপ্ত আকারে যে কথাটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই, আমরা সকলেই আল্লাহর গোলাম, অনেককে হারিয়ে ফেলেছি, জোরে বলেন ঠিক কিনা? এই অনেককে হারিয়ে ফেলেছি। এই জন্য আমার ছেলে আমার মেয়ে সকলে ওই একটা গজল গায়, আমাকে বারবার শোনায়, আমি সেই গজলটা মনে মনে বলি। আর আমার ভিতরে সেই কথাগুলো মনে হয় যে আমার এই 40-45 বছরের জীবনে আমি অনেক কিছু দেখলাম, আর যারা 70 বছর তারা তো আরো কিছু দেখেছে, জোরে বলেন ঠিক কিনা? সামান্য ছোট্ট বয়সে যদি এতটুকু দেখতে পারি, কার দেখলাম এই তো অক্টোবরের 28 তারিখ গেল, জোরে বলেন ঠিক কিনা? গত অক্টোবরের 28 তারিখে লগি বৈঠা দিয়া ঢাকার রাজপথে শহীদ করা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা মুখ খুলতে পারি নাই। মালেকে ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, রাজাক ভাইয়ের মা, আবরার ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আন্ন ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। এই যদি তাকবীরের আওয়াজ হয়, তাহলে আমাদের গোরস্থানের মতনই তো হয়ে গেল। আমার সভাপতির গায়ে আগুন ধরে গেছে, আমাদের গায়ে আগুন ধরেছে, আপনাদের গায়ে আগুন ধরতে হবে। বাংলার তাওহীদি জনতা সকলে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে জানান, আমরা জাতিতে মুসলিম, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনাদের খেদমতে বলি, আমরা সকলেই সেই পাগলদেরকে হারিয়ে ফেলেছি, যাদের রাস্তায় আর পাওয়া যাবে না। আমি পিরোজপুরে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে ওই কথাগুলো মনে হয়েছে। কত কথাই এখন মোবাইলের ভিতরে খুললেই পাওয়া যায়, ওই পাখি, কোরআনের পাখির কথাগুলো, আর হুবহু সেই কথাগুলো মিল খেয়ে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আমরা সকলেই আমাদের মন মানসিকতা ওই রকমই হতে হবে। এই জন্য এমন মরণ আমাদের দিবে, যে মরণের কারণে আমার ভাই সালাম পাবে, আমার মা সালাম পাবে, স্বয়ং আল্লাহর ফেরেশতা সালাম দেবে, আল্লাহ সালাম দেবে। এই মৃত্যু চাই কিনা আমরা? আলহামদুলিল্লাহ। আর এমন মৃত্যু চাবেন না ধিক্কার দেবে যে ঘুষ সুদ খেয়ে রাস্তায় পড়ে আছে।
এই মৃত্যু দিলে শুধু বদনাম, ধরে বলেন ঠিক কিনা, এহকালেও পরকালে। আর আপনাদের আমরা সুখ, সুখ মানে কি? হযরত বিলালের জীবনের ভিতরে দেখেন কি সুখ। বিলাল যতদিন উমাইয়া বিন খালফের নেতৃত্বে চলাফেরা করতেন, খুব সুখ, খেত দিত, খাওয়া দাওয়া করতেন, চলতেন ফিরতেন। বিলাল শুধু ঘোরাঘুরি করতেন। কিন্তু উমাইয়া বিন খালফ যতদিন পর্যন্ত তার আইন, তার মন মানসিকতা মেনে নিয়েছে, বিলাল সেই সময় তার উপরে কোনো দায়িত্ব, তার উপরে কোনো কঠোরতা, তার উপরে কোনো নির্যাতন হয় নাই। তিনি খেয়ে গেছে চলেছেন। যেই সত্য দিনের সন্ধান পেয়ে গেলেন যে আমাদের জমিনে সুবহানাল্লাহু তাআলা এই সত্যর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ একজন পাঠিয়েছেন। আল্লাহ অনেক যুগ যুগ ধরে নবী পাঠিয়েছেন, আল্লাহু আকবার। তার ভিতর আমাদের পাশে আমাদের জন্য একজন পাঠিয়েছেন, তিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বিলাল তার সব কিছু যাচাই বাছাই করে মক্কার ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আমিনার কোলের 8 টুকরো সন্তান, এই সন্তানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যাপক ধারণা নেওয়ার পরে উনি একবারে জানলেন ইনি নিছক একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। বিনা দ্বিধায় বিনা কথায় বিশ্বাস করে নিয়েছিল হযরত বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলামের ব্যাপারে যতটুকু জেনে তিনি মনে মনে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছিল। প্রকাশ্যে করে নাই, মনে মনে, প্রকাশ্য নয়। এরপরে উনি দেখুন বিলাল রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা জায়গায় কাজ করতে থাকে। উমাইয়া বিন খালফ আস্তে করে ইশারা দিয়া বুঝতে পারলো যে এ আমার রাখাল, আমার কাজ, আমার দাস, সব কিছু ঠিক আছে, কিন্তু সব কিছু করবে আরো ইসলাম ধর্ম, যেটা আমাদের চরম বিরোধিতা, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিলালকে আর রাখা যাবে না। বিলালকে আমরা সবাই জানা ঘটনা, আমি শুধু একটু বোঝাতে চাচ্ছি, একটু নাড়াচাড়া দিতে চাচ্ছি যে আমাদের অবস্থা এরকম হয় নাই বাংলাদেশে। বিলালের মতন যেভাবে নির্যাতন হয়েছে, এর চাইতে জঘন্যতম নির্যাতন বাংলাদেশে দেখা গেছে, ধরে বলেন ঠিক কিনা। বিলালকে কি করেছে, উনি অমনি করে উত্তপ্ত মরুভূমি বালুকণার মাঝে বিশাল বালু, এত গরম বালুর উপরে তাকে বালির উপরে শোয়ায় রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়েছি। পিঠটা পুড়ে একেবারে কয়লার মতন হয়ে গেছে, জান বের হয় না, কিন্তু মুখের আওয়াজও কমে না, মুখ দিয়া শুধু বের হয় আহাদুন আহাদুন আল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, দুর্বাচারের ভাই, যখন বিলালের কণ্ঠ দিয়ে শুধু খালি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার নামগুলো, আল্লাহ আসেন বিলালকে টানা হেসরাম, এমনকি তার শরীরের রক্তগুলো, শরীরের চামড়াগুলো, শরীরের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে, ঘোড়ার পিছনে বেঁধে তাকে ঘোড়ায়। এত আযাব, এত গজব দেওয়ার পরে, এত নির্যাতন আসার পরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা একটু পর্যন্ত উহা করে না। বিলাল আল্লাহু আকবার ইসলাম থেকে এতটুকু মানে লাইনচ্যুত হয় নাই, উনি ইসলামের স্বাদ বুঝে গিয়েছিল, ধরে বলেন ঠিক না। উনি ইসলামের স্বাদ বুঝে গিয়েছিল। ইসলামের স্বাদ যারা বোঝে তারাই হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করে, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু ডেকোরেশন আছে, ডেকোরেশন মানে কি, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, সব ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য নাই। ওর ডেকোরেশনই ঠিক, কিন্তু ওর ঈমান নাই, আমল না, ও বেচারা জাহান্নামী, জোরে বলেন ঠিক কিনা। দেখেন না, একজন ফতোয়া দিছে, আমি আবার এইসব ফতোয়াবাজির দিকে না, কারণ ওদিকে আমি একটা সার্ভিস করি, যেটা বেশি রকম কথা বলার চেষ্টা করি না, তারপরও কিছু না বললে আর হয় না। একজন দিব্যি আল্লাহু আকবার বলছে অমুক জায়গায়
বিশাল বিখ্যাত হুজুর, খোঁজ নিলাম, বাড়ি এই পার্শ্ববর্তী থানা, কুমারখালী থানার। একজন বলছেন যে অমুক জায়গায় ভোট দিলে ও জান্নাতে চলে যাবে। আমি সে মার কাটার নাম আর বলছি না, আল্লাহ মাফ করুক। এখন উনি এই কথা বলছেন, তা একজন আমার ইয়ে থেকে বলছে, হুজুর আমার আপনার চাইতে বড় হুজুর মনে হলো। কেন? বলে ফতুয়া দেয় মুফতিরা, উনি অমক ইউনিয়নের মানে আপনার সভাপতি নাকি, তাও ইসলামিক সভাপতি না। তাহলে কোন মাদ্রাসায় পড়ছে? বলে উনি মাদ্রাসা মনে পড়ে নাই, কিন্তু উনার যে দাড়ি আর উনার যে মানে লেবাস মনে হচ্ছে হাদিউল হুদা, বুঝলেন? ওরে বাবা, তাইলে শিখানো বক্তৃতা, হ্যাঁ শিখানো বক্তৃতা দেন। উনি বলেন আল্লাহর দলকে সমর্থন করলে, আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করার যে দলটি কাজ করে, ওই দলকে যদি সমর্থন দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম 100% শিওর তাকে জান্নাতে দেবে। আল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার। আর তাগুতি শক্তি দিন প্রতিষ্ঠার জন্য কোরআন হাদিস তার দলের ভিতরে নাই, সেই লোকটা বলে এই, তাইলে কি কথা আল্লাহই ভালো জানে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনের ভিতরে দেখলাম, বিলাল যখন আল্লাহু আকবার এভাবে কান্নাকাটি করে, ওই সময় সে মাকালে এক নাই দুই নাই, আল্লাহু আকবার, বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনের ভিতরে দেখলাম বিলাল, আরে ওই সন্ধ্যা যখন লেগে যায়, সবাই চলে যায়, বালিগুলো যখন ঠান্ডা হয়ে যায়, শীতল অবস্থায় চোখ দিয়া আর মুখ দিয়া আল্লাহু আকবার শুধু শব্দ হয়, আহাদুন আল্লাহু আকবার, আল্লাহ এক, আল্লাহ এক। এই জন্য আপনাদের খেদমতে বলি, এখানে যারা আছেন স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, আপনারা রাস্তাঘাটে যত ভাইরা আছেন সকলকে মঞ্চে বসায় দেন। আমার সাদিক ভাইকে বলবো সবাইকে আপনারা একটু বসায় দেন। আলহামদুলিল্লাহ। এইবার আসেন আমি আপনাদের খেদমতে দৃষ্টি আকর্ষণ করে যে কথা বলতে যাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে এই জায়গায় থেকে মুক্ত করার জন্য একজন নেতা আসলেন। ওই নেতা আর কারোর গড়া নেতা না, ওটা হচ্ছে বিশ্ব নবীর গড়া নেতা, হাতে গড়া নেতা, নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরকম নেতা আমাদের দেশে দরকার না? আছে আছে দরকার। আহা, আসলে আমাদের দরকারি নেতা দরকার না, তরকারি নেতাগুলোই দরকার, নাকি বলে? বলে তরকারি নেতা মানে কি? তরকারি নেতা বুঝতেই তো পারছেন, জোরে বলেন ঠিক কিনা? দরকারি নেতা যে নেতা আপনার একটা সমস্যার সমাধান করবে, আপনি একটা সিগারেটও খাই না এরকম নেতা, জোরে বলেন ঠিক কিনা? আর দেখছি আমরা অনেক বড় বড় নেতাদের কাছে এইভাবে দেয়, খান, আরেকজনের দেয় খান, মানে ওরা খাওয়ার পরে বলে যে এই ঘটনা বিচার যেন আমার পক্ষে হয়, উনি উঠানে ওরে ওই দিক দিয়ে উপরে ওঠে ধোয়া, জোরে বলেন ঠিক কিনা? এই ধোয়া বাহিনীর নেতৃত্ব, নামাজবিহীন নেতৃত্ব, নামাজবিহীন কোন সমাজের এমপি, নামাজবিহীন কোন চেয়ারম্যান, নামাজবিহীন কোন সমাজের নেতৃত্বকে আমরা আর জায়গা দেব না, মানতে রাজি না, জোরে বলেন ঠিক কিনা? আমরা নামাজি কালামি লোকদের চাই। এই জন্য যারা এখনো সৎ আছেন, হক আছেন, নামাজ পড়েন না, তাড়াতাড়ি পড়া ধরতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আপনারা পড়েন, আপনাদেরই সমর্থন করব, আমাদের হওয়ার দরকার নাই, আমাদের হওয়ার দরকার না। আমরা কখনোই ক্ষমতায় যেতে চাইনি, তোমরাই থাকো, কিন্তু ওখানে যে নামাজের আন্দোলন দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের। আমরা চাকরি বাকরি করে খাবো, আমাদের অত দরকার নাই, আমরা এদিকে সেদিকে খাবো। তোমরা এমপি হও, তোমরা মন্ত্রী হও, কিন্তু এমপি মন্ত্রী হয় আমাদের টার্গেট থাকতে হবে, কোন এমপির টাকা বিদেশে পাচার হবে না, জোরে বলেন ঠিক কিনা? নাই, কয়েকদিন আগে বানাইলো কি যেন বলে, ওই যে ট্রেন, মেট্রো রেল, ও ভাঙিয়ে পড়ি মানুষ মারা যায়, তাহলে কতশো কোটি টাকা হরিলুট হয়েছে ওখানে, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মুফতি আমির হামজা বলছেন, আমাকে যদি কেউ এমপি বানান বা ভোট দেন, সমর্থন করে, আল্লাহ যদি
ইয়ে করে। আলহামদুলিল্লাহ, যদি 100 টাকা আসে, ওই 100 টাকায় সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করব। এটা মাওলানা মুফতি আমির হামজার কথা, জোরে বলেন ঠিক কিনা? আর মুফতি আমির হামজা বলছে, না না, এটা আমার কথা না, জিহাদি হুজুর, এটা আমার কেন্দ্রীয় নেতাদের কথা। কেন্দ্রীয় নেতারা বলছে না, হাদিস কোরআনের কথা, জোরে বলেন ঠিক কিনা? আমার জীবনে হাদিস আর কোরআন ছাড়া অন্য কিছু মানতে রাজি না, রাজি না, রাজি না। একবার বলেন ঠিক কিনা? ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? বলে জিহাদি হুজুর খালি এরকমই করে নাকি? বলেন, করার তো সময় আছে, খালি আগে বিট মারতাম, বিট এক মারার সময় নাই, বিট টিট আর মারার সময় নাই, আছে নাকি? এখন সব সমান হয়ে গেছে। ওই দেখেন, একজন বলছে যদি কেউ ঘুষ খাও, কেউ সুদ খাও, পরকালে বিশাল আযাব হবে। একজন ভাই, কি আযাব হবে? বলে বড় আযাব হবে। আর কি খুঁজে পাবে? পড়াশোনা করে নাই, খালি হাদিস কোরআনের উনার এতটা জ্ঞান নেই। তখন বলছে, হ্যাঁ হুজুরির কাছে শুনেছি, সুদ খাইলে, ঘুষ খাইলে, জিনা ব্যভিচার করলে আল্লাহ জাহান্নামের উপরে টানতি টানতি নিয়ে যাবে। তো বলে, টানতি টানতি নিবে মানে? বলে, হ্যাঁ টানতি টানতি নেবে। বলে, কিসের উপরে টানবে? বলে, এত বড় বড় বেলের কাঁটা থাকবে, ওই কাঁটার উপরে টানতে টানতে যাবে, শরীরের যত চামড়া চুমড়ো সব কাঁটার সাথে লেগে যাবে, ওকে নিবে জাহান্নামে। তখন একজন ভাই বলছে, বুঝতে পারিছি, জাহান্নাম আজকের সৃষ্টি করি নাই, করিস অনেক আগের থেকে। কত মানুষের টানতে টানতে এখন কাঁটা সমান হয়ে গেছে, এখন আর সমস্যা নাই। তো এই 16 বছর যে কাটায় পড়েছিলাম, বিট মারা ছাড়া উপায় নাই, এই 1 বছরে কাটা সমান, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলতে কোনো আলেম ওলামা আর ডরাবে না। আর কেউ যদি মাঝখান থেকে উঠবে, ওখানেই দাফন, জোরে বলেন ঠিক কিনা? সেই দেশ আর নাই। এটা যুবকের বাংলাদেশ, আলী রাদিয়াল্লাহু তাআলার মতন যুবকের বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, জুলাই যুদ্ধের বাংলাদেশ, ৭১-এর বাংলাদেশ। এ বাংলাদেশে আরেকটাবার স্বৈর শাসন আর দেখতে চাই না, ধরে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু সেই মহান আল্লাহর নামেই শুরু করেছি। বিলাল বলছেন, আমি চোখের পানি ছেড়ে দিয়ে শুধু এই জিকিরই করি, আল্লাহ তুমি আমারে হেফাজত করো, আল্লাহ তুমি আমারে হেফাজত করো। এই বলে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ওই জায়গায় একজন সাহায্য করতে আল্লাহ পাকের তরফ থেকে নিজামত দিয়া, কুদরতি নিজামত দিয়া নবী পাঠিয়ে দিয়েছেন। তিনার নাম আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে উমাইয়া বিন খলফের কাছে বলল, অপরাধটা কি? বলে, অপরাধ আবার কি? একটা ভালো মানুষের ভালো অপরাধ, কিন্তু আবু বকরের কাছে বলছে চোর, ডাকাত, লুচ্চ, বদমাইশ, এই দলের লোক। আসলে বিলাল কি ওই দলের লোক? নাউজুবিল্লাহ। বিলালের অপরাধ, তিনি কোরআন এবং হাদিস, নবীকে নবী মেনেছেন, এটাই তার অপরাধ, ধরে বলে ঠিক কিনা? এই অপরাধ, এই অপরাধে মানুষ মারে, এত বড় নিকৃষ্ট, এত বড় নিকৃষ্ট জানোয়ারের গোষ্ঠী, জানোয়ারের দল, আল্লাহু আকবার। বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এখনো দেখা যায়, তাই কিনা? মুসলমানদেরকে নিধন করছেন, মুসলমানদেরকে শোয়ায়ে জবাই করছে, মুসলমানদেরকে এক একটা কাজ করে আল্লাহু আকবার চাপায় দিচ্ছে। এই জন্য আপনারা একটা বছর খুব শান্তিতে ঘুমাচ্ছেন, তাই না? বেশ ঘুমাচ্ছেন। আমরা ঘুম চাই, আমরা শান্তি চাই, আমরা ফসল চাই, আমরা সব জায়গায় শান্তি চাই। আমরা কখনো আর মার্ডার, কখনো আবার সুদ, কখনো জিনা, বেবিচার আমরা সমাজে আর দেখতে চাই না। কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা উত্তপ্ত হবে আর আমরা এটা দেখবো, এটা আমরা চাই না, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এরপরে কি হলো আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক উমাইয়া বিন খলফকে বলল, কি অপরাধ? বলে, অপরাধ বুঝি না, ওকে মেরেই ফেলবো। বলে, না, মেরে আর কি হবে, উনি তো আপনার গোলাম, আমার কাছে বিক্রয় করে দাও। উমাইয়া বিন খলফের কাছ থেকে বেশ কিছু উচ্চমানের টাকা দিয়ান আল্লাহ হাদিয়া দিয়া তাকে গ্রহণ করলেন। এই জন্য আসেন, বাংলাদেশে এমন একটি দল, আল্লাহু আকবার, মানুষ কিনতে পারে এরকম দল বাংলাদেশে আছে, কিন্তু কিনাটা কি? আল্লাহর রাস্তার জন্য কিনা, ধরে বলেন ঠিক কিনা? ভাই আমার,
এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিলালকে আনলেন। বিশ্বনবী তাকে সুন্দর করে আল্লাহু আকবার, বিশ্বনবীর দিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সবকিছু সুন্দরভাবে শিখলেন। বিলালের কাজ ছিল পৃথিবীর ভিতরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক পৃথিবীর ভিতরে নয়, যখন হাসুরের ময়দান হবে, সকলেই যখন সামনে আল্লাহর সামনে সমবেত হবে, ওই সময় কিছু মানুষের মাথা সাধারণ মানুষের চাইতে 1 হাত উঁচা, কোন জায়গায় আছে 3 হাত উঁচা থাকবে। ফেরেশতা আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ এরা আবার কারা? বলবে এরা হচ্ছে তারা পৃথিবীর ভিতরে যারা যাদের মুখ দিয়া আল্লাহকে ডাকতো, আল্লাহু আকবার দিনে 5 বার নামাজের কথা বলতো, এরা হচ্ছে আমাদের ভাষায় নাম মুয়াজ্জিন। জোরে বলেন ঠিক কি না? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল। তিনি ছিলেন, তেনার কাজ ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক দিনে 5 বার তিনি আযান দিয়া সাহাবায়ে কেরামদের, মুমিন মুসলমানদেরকে সজাগ করে দিতেন। আল্লাহু আকবার। একদিন, 2 দিন, 3 দিন এত সুন্দর করে আযান দিতেন। বিশ্বনবী যখন তিনি ওফাত হলেন, আল্লাহু আকবার, এই মুহূর্তে থেকে আর বেশ কিছুদিন তিনি আর আযান দিতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতো, বিলাল তুমি কেন আযান দাও না? তুমি কেন আযান দাও না? তোমার আযান শুনলে আমরা খুশি হয়ে যাই, তোমার আযান শুনে ফেরেশতারা ইবাদতখানায় আযান দেয়। তার ঈমান, তার আমল এত বেশি ছিল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনের ভিতরে দেখলাম বিলাল সাহাবায়ে কেরামদের ডেকে ডেকে বলো, আমার আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীগণ, আমার প্রিয় ভাইরা, আমি আযান দিতে আর পারি না, এই জন্য এখন আযান দিলে আর আমার নবী আসে না। আমি যখন আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন রাসূলের নাম ধরে আযান দিতাম, আমি যখন আযান দিতাম, আমার নবী এসে আযানের পরপরই হাজির হয়ে যেত। আমি আমার চেহারা দিকে, আমার নবীর চেহারা দেখে আমার সব পিপাসা আমি মুক্ত হতাম। ও আমার দুর্বাচনের প্রিয় ভাইরা, বিশ্বনবীর চেহারা দেখে পিপাসা মুক্ত মানে কি? যারা দিন পিপাসক, যারা দিনের কাজ করেন, আলেম ওলামা দেখলে দেখবেন চুপ করে তাকায় থাকে। হাদিসের ভিতরে ভাবে আছে, একজন ইমানদার দিনদারের দিকে যদি তাকায় থাকা হয়, জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর আমরা ইমানদার মুমিনদের দেখলে আমরা তুই রাজাকার, ওই রাজাকার, অনেক কিছু আজব আজব কথা বলতাম। এখন আর রাজাকারের কথা সমাজে আর মেনে নেয় না, নেয় নেয়। ও আল্লাহ তুমি সাক্ষী থেকো, ও আল্লাহ তুমি সাক্ষী থেকো, তোমায় ভালোবাসি বলে, তোমার হুকুম মানি বলে, তাই হয়েছিলাম রাজাকার। জোরে বলেন ঠিক না? ও আল্লাহ তুমি সাক্ষী থেকো, বর্তমান আর এ কথা মানে না, মানে না, সবই তোমার ইশারা। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাই আমার, এই জন্য আসলে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে সে কথাই বলে দিয়েছে, তোমরা আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আনুগত্য এনে তিনি ঈমান গ্রহণ করেছেন। এরপরে তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দেন না, শুধু এত কান্না আর কান্না, যেখানেই যায় নবীর নাম শুনলে শুধু কান্না আর কান্না। উনি সিরিয়ার একটি প্রদেশে ছোট্ট একটি পাহাড়ের পদপাশে বসে কান্নায় ব্যস্ত। কয়েকজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, বিলাল গো
তোমাদের কত খুঁজেছি, তোমাকে কত খুঁজেছি বিলাল, তোমারে পাওয়া যায় না, তুমি কেন কান্নাকাটি করো? হারে প্রায় ঘন্টা খানেক লোক ওই কয়েকজন সাহাবীর সঙ্গে কথা বলতে বলতে উনি অস্থির, চলে গেলেন। কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন। ঘুমন্তে স্বপ্নের ভিতরে আমার আল্লাহ রাসূল বিলালকে ডাকে। কি আমল করতেন, কি ইসলাম, কি দিন, কি দিনের আনুগত্য, কি আল্লাহর আনুগত্যের ফলে আল্লাহর রাসূল বিলালকে ডাকছে। যারা বলেন সুবহানাল্লাহ। ও দুর্বাচারের ভাইরা, বিলালকে ডাকি স্বপ্নের ভিতরে, বিলাল, ও বিলাল, তুমি আর দূরে থেকো না, আমি মদিনায় ঘুমিয়ে আছি। ও বিলাল, এসো এসো, একবার তোমার কণ্ঠ দিয়ে একটু আজান শোনায় দিয়ে যাও। এই জন্য আমার প্রিয় ভাইরা, বিলালের কণ্ঠ একটু জড়তা ছিল কিন্তু মধু ছিল, বিলালের কথা একটু তুতলা ছিল কিন্তু বিলালের কণ্ঠে এত মধু ছিল, আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে যেত। আমির হামদানিয়া আজে বাজে কথা বললে আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু টুপিওয়ালাদের কাছে খারাপ মনে হবে না। বলে ঠিক না? এখন কি কাদা খাদিজার সম্পর্কে যে কথা বলেছে, আগে পিছে দেখে নাই। ওই যে দেখেন একটা আয়াত আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত, তাই না? লা মানে না, তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যেও না। কিন্তু পরে কি বলছেন? কুনতুম সুকরা, নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় তুমি নামাজের ধারে কাছে যেও না। ওইটুকু বাদ দিয়া ওই কিছু জৈতুর দল আছে না, আছে না, আছে না, এখন আর বাংলাদেশে নাই, আছে না? আছে এখনো, আল্লাহ এখনো আছে। এরা ঠিকই ওইভাবে বলতো, হুজুর তুমি ওয়াজ করে কি করবা, আল্লাহই তো নিষেধ করেছে লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে। নামাজ পড়ার কথা বলিনি, বলি নামাজের ধারে কাছে যেও না। কি বড় হুজুর বুঝছেন? গোপে মুখ ঢাকা, এই ঢাকা, মাথা ক্লিয়ার, এরা বড় হুজুর। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, সব কিছু বানোয়াট, সব কিছু বাতিল, একমাত্র আল ইসলাম হক, ইসলাম সত্য, সত্য ধর্ম নিয়েই আমরা চলতে চাই। জোরে বলেন ঠিক কিনা? হযরত বিলাল অমনি করে স্বপ্নের ভিতরে, এই স্বপ্নটা দেখার পরে বিলাল আর সিরিয়ায় থাকতে পারে না। বিলাল আস্তে আস্তে করে ঘুরতে ঘুরতে কই যাই, কি করি, যাই যাই যাই, মদিনায় কেমনে যাব? নবীকে এত মহব্বত করতেন যে নবীর আজান, আল্লাহু আকবার, নবীর জন্য আজান দিলে নবী যদি দেখা না পায়, নবীর দেখা না পাইলে আমি কেমনে আজান দেব? এই বলে বিলালের ভিতরে একটু হাহারে অনুপ্রেরণা বারবার কাজ করতে লাগলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনের ভিতরে দেখলাম বিলাল আস্তে আস্তে সেই মক্কা ছেড়ে মদিনায় রাসূলের রওজার কিছু পাশে আল্লাহু আকবার একটু অবস্থান করে রাসূলের রওজার দিকে তাকায় কাঁদতে কাঁদতে বিলাল বেহুশ হয়ে গেল। হঠাৎ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে ঢলে পড়ে গেছে। ওদিকে খাতুনে জান্নাতের কলেজার টুকরো দুই সন্তান ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলো বিলাল, আমার নানা জানেন একেবারে আপন কলেজা, আল্লাহু আকবার, সেই আজান দেনওয়ালা আর বিলালকে দেখে দুইজন দৌড়িয়ে বিলালকে জড়িয়ে দেয়, বলে নানা। আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন বিলালকে জড়িয়ে ধরে বলছেন, ও বিলাল গো, তোমার কণ্ঠ দিয়া ওই আজানের ধ্বনিটা কি শোনানো যায় না? যে আজানের ধ্বনি শুনে আমার নানা জান জড়িয়ে ধরতো তোমাকে। এইসব আদরের বস্তু সব পৃথিবী থেকে ছুড়ে চলে গেছে। ধরে বলেন ঠিক না? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আমি ওই কথাটাই বলি,
তাবলীগ সুবহানাল্লাহু তাআলা সারা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে এরকম প্রিয় প্রিয় আনুগত্যশীল ব্যক্তিদেরকে শহীদ করা হয়েছে। তাদের নাম, কারোর নাম মুগ্ধ, আমার কুষ্টিয়া জেলার আবরার, জোরে বলেন ঠিক কিনা। আরো বাকি 13 জন 14 জন, এদের নাম অনজানা। আমার বাড়ির পাশে কুষ্টিয়ার সদর থানা আলামপুর ইউনিয়ন দহকুলা, আল্লাহু আকবার, চিরবিদায় হয়ে গেছেন। এই জন্য ওদের নাম বললে আমার মনের ভিতরে সেই কথাটি মনে হয়। এরা আনুগত্য করেছিল কার? আল্লাহর আনুগত্য, দাসত্ব, গোলামি করার কারণে নিজের জীবনকে বিলে দিয়ে তারা আল্লাহর জন্য আল্লাহর দিনে চির নিদ্রায় শায়িত হয়ে গেছে, জোরে বলেন ঠিক না। তাই তো তার কবির ভাষায় তার মুখ দিয়ে কথাই বলেছেন, হারে মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আবরার ভাইয়ের মা, রাজাক ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলো ধরায় দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ও আমার ভাই আসেন, এইবার বিলালের জীবনীর ভিতরে দেখলাম বিলাল চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে। বিলাল অমনি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলাল যখন কাঁদে, এই তো প্রায় সময় চলে এসেছেন, মুফতি আমির হামজার সাথে আমার কথা হয়ে গেছে, উনি অবস্থান করবে ঠিক রাস্তায়, আমি চলে আসবো অল্প সময়ের ভিতরে। এখনো যারা আছেন রাস্তাঘাটে একটু দ্রুত চলে আসেন ভাইরা আমার। এরপরে হযরত বিলালের জীবনীর ভিতরে দেখলাম বিলালকে জড়িয়ে জড়িয়ে যখন হাসান কাঁদে, হুসাইন কাঁদে। হাসান আর হুসাইনকে আপনারা চেনেন? হারে খাতুরে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, উনার কলেজার টুকরো দুইজন। এই দুইজন বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে বলছে, একটু আজান দেবে কি বিলাল, ও বিলাল একটু আজান দাও না, তোমার আজানের কণ্ঠ শুনলে আমার নানা হাজির হবে। বিলাল, ও বিলাল, বিলাল অমনি করে দৌড়িয়ে গিয়ে প্রতিনিয়ত যেখানে আজান দিতেন সেই জায়গায় গিয়ে পাহাড়ের উপরে উঠে আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন দেওয়া শুরু করলো, একবার দুইবার দিতে দিতে যখনই বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যাই না বলার সঙ্গে সঙ্গে রাসূলের নাম শোনানোর সঙ্গে সঙ্গে হযরতে বিলালের শরীরটা যেন কেঁপে ঘেমে ওই বিশাল পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এত আনুগত্য, এত মহব্বত, এত ভালোবাসা ছিল, নাইলে কার এত হয়, জোরে বলেন ঠিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কি করো? আমার আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে হলে আহারে অগ্নি গর্তের ভিতরে পরীক্ষা দিতে হতে পারে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর আনুগত্য করতে হলে ও দুনিয়ার বান্দাগণ, তোমাকে ফাঁসির দড়ি গলায় ঝোলাতে হতে পারে, জোরে বলেন ঠিক কিনা। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষে যদি আপনি থাকেন, আরে আপনার কাছে কোনো খারাপ কথা আপনার সহ্য হবে না, জোরে বলেন ঠিক কিনা। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আল্লাহু আকবার আল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু জোরে। আল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ
মাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করে দাঁড়িয়ে দিয়েছেন, ব্যাপক ওয়াজ করেছেন এই আয়াতের ভিতরে। আল্লাহু আকবার। যে আয়াতগুলো পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে, যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে মিথ্যা বিরূপ ধারণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এর চাইতে জালেম আর কেউ হতে পারে? ধরে বলেন ঠিক কিনা? আমরা কি জালেম হতে চাই? জালেমের দলভুক্ত হতে চাই? জালেমকে সমর্থন দিতে চাই? আমরা মুসলিম মুসলমান জালেমদের সমর্থন করব না, আমরা সমর্থন করব কাকে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আমার, এরপরে আছেন আপনারা বন্ধুরা, আপনাদের মধ্যে বলতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে এর চাইতে জালেম, এর চাইতে জঘন্যতম ব্যক্তি আর কেউ হতে পারে? আরে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না, সৎ পথ দেখান না। জোরে বলেন ঠিক কিনা? সৎ পথ কি দেখানো দেন? জানে এটা সৎ পথ, তারা ওই সৎ পথে যেতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আর ওই জিলাপির প্যাঁচ দেখতে চাই না, আমরা সোজা প্যাঁচ দেখবো, যে প্যাঁচে কোনো দুর্নীতি নয়, যে প্যাঁচে কোনো খারাপ কিছু নাই, যে পাশে আছে শুধু আল্লাহর কোরআন, আল্লাহর পথের দিকে আহ্বান, সে পথে আমরা যেতে চাই। রাজি আছেন আপনারা? একটু হাত তুলে মাঝখান থেকে একটু তাকবীর দিয়ে জানান, তাহলে আমি জানবো যে আলহামদুলিল্লাহ। এই তো সুবহানাল্লাহু তাআলা, আমি খুশি হয়ে গেলাম। কারণ ওই যে আমি প্রায় গল্পটা বলে থাকি যে জিলাপির প্যাঁচ, অর্থাৎ একজন রিটায়ারমেন্টে অনেক টাকা পেয়েছে, বাড়িতে খালি খালি গেছে, তো স্ত্রী বলছেন কি ব্যাপার, অনেক টাকা পেয়েছো তো খালি খালি কেন, কিছু নিয়ে আসতে পারো নাই? বলে আর কি নিয়ে আসবো, টাকাগুলো তোমার হাতে দিলাম। তো টাকা গুনে গুনে সব কিছু সাজায় কিছু টাকা মানে স্বামীর হাতে দিয়া বলছে, হ্যাঁ তোমাকে আজ প্রায় 40 বছর ধরে সকালবেলা রান্না টান্না করে খাওয়ালাম, তুমি স্কুল কলেজে গেলে, তো এখন আমার জন্য কিছু আনবা। বলে কি আনবো? বলে বাঁশগ্রামের বাজারে, ধরেন বাঁশগ্রামের বাজার থেকে আনবা। কি আনবো? বলে ওই যে আছে, ওইটার নাম কি? জিলাপি। বলে ভালো কথা। গেছে, ওনার এক শাগরেদ ছিল, নাম ছিল কালু। কালুকে সাথে করে গেছে, 1 কেজি জিলাপি সুন্দর করে কিনে কালুর হাতে দিছে, কালু এটা নিয়ে যা তোর খালাক দিস। কালু এনে মাথায় করে আস্তে 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 পথের মধ্যে চিন্তা করছে, খালা যে কিপটা, এর ভিতরে জিলাপি কিনে দিয়েছে, 1 পিসও আমাকে দেবে না। তো যাই বসি সাইড দিয়েই দিই, বুঝতে পারছেন? ওই বাঁশগ্রাম থেকে বড়ইটুপি পর্যন্ত বা দরবাসার পর্যন্ত আসতে বেশ খানিক সময় লাগে কিনা? মাঝে সুন্দর করে বসে এইভাবে খেতে 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 প্রায় 1/2 কেজি খেয়ে ফেলেছে। আর কতটুকু? আর 500 গ্রাম। এনে খালাকে বলছে, খালা নাও। খালু কিনে দিছে। বারবার এইভাবে টাকা দিলাম, খাবো তো আর আমি একা না, এই সামান্যটুকু আমি খাবো না ও খাবে না আমার বাড়ির সকল খাবে। খুব রাগ হয়েছে, কিপটিতে এতই কিপটি, এইগুলো না খেয়ে এইভাবে রেখে দিছে। আসুক দেখি, রাত্রিবেলা আসছে, আসার পরে ও জানছে যে আজকে তো আমাকে খুব ভালোবাসবে, কারণ জিলাপি কিনে দিছে নাকি বলেন। এসে বলছে, গিন্নি দরজা খোলো। গিন্নি দরজা খুলে ভিতরে ঢুকে দেখো, ওরে বাবা, গিন্নি রাগ। গিন্নি অমনি করে বলছে যে ওই জায়গায় সবকিছু বানা আছে, খেয়ে দিয়ে আসে আমার কাছে মরো। মরো মানে কি? সব। এই সহ কথা তো বলতে পারছে না, মরো মানে রাগের কথা। তো বলছে কি এত রাগ কারণ? কারণ মানে তুমি এই সেই, তোমার এত বড় একটা সংসারের সদস্য তো আমরা অনেক, বাজারে গেলে 1 কেজি জিলাপিও কি জোটে নাই। বলে কি? এই দেখে বলে ও আল্লাহ, তাই তো। কালু কালু পিছন দিয়ে বলে, জি স্যার। তো জি স্যার বলছিস মানে? তোর খালু তো আমি, খালু খাই না আলু, বুঝতে পারছেন? এরপর বলছে, খালু তো ভালো কথা, ব্যাপার কি? বলে আমি কিনে দিলাম 1 কেজি জিলাপি, এইটুকু। তো বলছে আমি এইটুকু, এর যে বাসনা সহ্য করতে পারি না, খেয়ে ফেলছি। তারপর দিছে 2 কিল। কিল দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, খালু আর একটা কিল মারলে তোমার গোপন কথাটা বলে দেবো। তাইলে বোঝা গেল অপরাধী। ধরে বলেন ঠিক কিনা? খালু অপরাধী।
এই জন্য বলে ঠিক আছে কালকে যাস। পরের দিন গেছে, পরের দিন ও দেখলি তো বড় বিপদ, ও আজকে তো এভাবে খাওয়া যাবে না, আজকে পেঁয়াজ ভেঙে খাবে, বুঝতে পেরেছেন? পেঁয়াজ ভেঙে খেতে খেতে ওই দিনও হাফ কেজি খেয়ে ফেলেছে। পরের দিন আবার তাকে অপমানী হতে হয়েছে। পরের দিন আবার বলছে যা 1 কেজি জিলাপি পেঁয়াজ গুনি দিছে, পিসও গুনি দেয়, তুই কেমনে খাবি তাই দেখে। দেখেন না, আমাদের ওই দপ্তর থেকে, অধিদপ্তর অর্থাৎ ঢাকা থেকে, সচিবালয় বা মন্ত্রণালয় থেকে ঠিকই পাশ হয়ে আসে। এই আস্তে আস্তে ভেঙে কালোর মতন শয়তান কিছু আছে, খেতে খেতে এ পর্যন্ত সব শেষ হয়। জোরে বলে ঠিক না? এই বাংলাদেশে এই কালুর নামের শয়তান আর আমরা দেখতে চাই না। জোরে বলেন ঠিক না? এই জন্য এই কালু নাম্বার 1 আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ডালে ডালে হয়েছিল কিনা জোরে বলেন। আরে বাপ পেটার ট্যাটার কিছু ঠিক ঠিকানা নাই। ওরে বাবা 10 তলা বাড়ি, কিরে কবে কি চাকরি বাকরি করতে নাকি? না, ঢাকা শহরে থাকতাম। ঢাকা শহরে থাকি তুমি 10 তলা বাড়ি করছো না? আমরা লেখাপড়া শিখলাম একেবারে উচ্চতম ডিগ্রি নিয়ে চাকরি বাকরি করি, একখানি ইট কিনতে পারছে না, তোমার 10 তলা বাড়ি না? এ হচ্ছে কালু। জোরে বলেন ঠিক কিনা? এ গোস্ত খাই না, খাই শুধু আলু। জোরে বলেন ঠিক কিনা? এবার খা আলু, আমরা নিয়ে নি তোদের আলু। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধু বান্ধব, এরপরে কি হলো সুবহানাল্লাহু তাআলা আপনাদের খেদমতে বলতে চাই। ওই যে কালুর কথাটাই বলি, আমি শেষের দিকে যাব। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাড়িতে এসেছেন যাদের খাবার জুত আছে, দেখেন কালুকে এত ওয়াজ করলো, এত নসিহত করলো, কালুকে বলে দিল খবরদার আর খাবে না, তওবা করলো, নসিহত করলো, আর খাবো না। কালুকে বলে দিল এবার আমি ওখানে বলে দেব, এই যে পেঁয়াজ এই কয়টা, পিস এই কয়টা, এতটুকু, ফোন টেলিফোন করে দিল। এরপরে দিয়ে কালুর হাতে দিল। কালু আনতে 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 মাঝখানে এসে বলছে আহারে পিসও আছে পেঁয়াজও আছে, পিসও ঠিক রাখবো পেঁয়াজও ঠিক রাখবো, কিন্তু রস থবো না। পেঁয়াজও ঠিক রাখবে, পিসও ঠিক রাখবে, কিন্তু রস থবে না। কেমনে? তাইলে দেখেন ও কিন্তু তওবা করেছে, খালু আমি আর খাবো না আলু, কিন্তু তার হাতে দিয়ে নিরাপদ যাক তওবা টবা করে চোখে দিয়ে দেওয়ার পরে উনি সুন্দর করে নিয়ে বলছে পেঁয়াজও ঠিক রাখবো, পিসও ঠিক রাখবো, কিন্তু রস থবো না। মানে কি? খেজুর গাছের বড় কাটা এরকম ভেঙে সুন্দর করে এক একটা পেঁচের ভিতরে এরকম ঢোকায়, আর এরকম টান দাচ্ছে, তাহলে পেঁয়াজও ঠিক লাগবে, পিসও ঠিক রাখবে, কিন্তু রস সব শেষ করছে। ধরে বলে ঠিক না? আমার দেশের রাস্তা ঠিক আছে, আমার দেশে সব কিছু ঠিক আছে, কিন্তু খোয়া আর পেঁয়াজ মাটি ঠিক নাই। ধরে বলে ঠিক না? আমার দেশের রাস্তা চওড়া ঠিক আছে, কিন্তু রাস্তা গেলে কোন গাড়ি ঘোড়া গেলে আর ঝিনাইদহ সঠিক সময় পৌঁছাতে পারে না। ধরে বলেন ঠিক না? বলে আমরা যদি 17 বছরে ক্ষমতায় থেকে কি করেছি জানেন? বাংলাদেশ সিঙ্গাপুর করেছি, ভালো কথা আপনারা করেছেন, ধন্যবাদ, কিন্তু খুলনা তো আর যাওয়া যায় না বাবা, মাজায় 8-10 খান রিং লাগানো লাগে। জোরে বলেন ঠিক না? ঠেকোঠুকি কি আপনারা গেছেন? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, এই পেঁয়াজ আর পিস আর এই কালু, এই জাতীয় শয়তানদের ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত চিহ্নিত করতে হবে। পারবেন আপনারা? কে কে পারবেন হাত তুলে মহান আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আমি আপনাদের কাছে এই কথাই বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই একেবারে শেষের দিকে এসে গেছি, যে আমি অনেক সময় পাবো, কারণ আপনাদের ছেলে তো আজকে এখানে বলছে, আরেক জায়গায় হবে, আরেক জায়গায়, সব জায়গায় বলবো। আর আমার ভাই, এই যে আমার ভাই সুবহানাল্লাহু তাআলা, এই অহংকার গৌরব আমাদের সকলের মডেল। জোরে বলেন সুবহানাল্লাহু তাআলা। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা জায়গায় কোরআনের হক কথাগুলো বলেন। আমরা একটু বসে বসে সেখানে সময় দেবো, বাকি কথাগুলো সেখান থেকে শুনে নেবেন। পারবেন আপনারা? পারবেন?
নিজের মান উন্নয়ন করতে হলে রিপোর্টের বিকল্প নাই, পর্যালোচনার বিকল্প নাই। আপনি রাতের বেলা মহাসভা করে না ঘুমাতে গেলে মৃত্যু হবে জাইলিয়াতের মৃত্যু। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনার রিপোর্ট আপনি নিজে পর্যালোচনা করেন, আপনি নিজে বলেন, চোখ টিপেন আর মনে মনে চিন্তা করেন না সারাদিন কয়টা মিথ্যা বলেছি, কার গাছের কদু চুরি করেছি, লাউ চুরি করেছি। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমান, মারা যাবেন, জান্নাতে যাবেন। আর ওইভাবে ফ্রি থাকবেন তো জীবনের মতন গেলেন। জোরে বলেন ঠিক কিনা? জানাজা যত বড় আলেম ওলামা এসাই করুক আল্লাহু আকবার, কিচ্ছু হবে না, ও নড়বেও না। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, এই জন্য আসলে আপনাদের বন্ধুরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে বলতে সেরে গিয়েছি। বিলালের সঙ্গে যে সব রাজনীতিবিদ বিলালকে নিয়ে বুকের সঙ্গে আঁকড়ে ধরেছিল, সকলকেই নিয়ে রাজনীতি করেছিল। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে বলছেন, ভাই বিলাল, ও বিলাল, আজান দিতে দিতে কি হয়ে গেল? এই জন্য বিলাল আনুগত্য করতো কার? জোরে বলেন কার? নিজের রক্ত, নিজের জীবন যৌবনের বিনিময় তিনি আল্লাহু আকবার ইসলামের কাজ করে গেছে। ও দুর্বাসার প্রিয় ভাইরা, আমরা আজ থেকে দিন এবং আল্লাহু আকবার আমাদের জীবন যৌবনের বিনিময় এই দুর্বাসার মানুষ সুখে থাক, আপনারা চান? চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহু আকবার, আর একবার বলুন আল্লাহু আকবার, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু আকবার, শুধু কালোর মতন খেলেই হবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সূরাতুল ইয়াসিন 36 নম্বর আয়াত, আল্লাহ পাক আল্লাহু আকবার 65 নম্বর আয়াত, 36 নম্বর সূরা কোরআন মাজিদে আল্লাহু আকবার 22 এবং 23 নম্বর পারায় এই সূরার ভিতরে একটি আয়াত 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় মানুষকে এক জায়গায় সমবেত করা হবে, হওয়ার পরে বান্দা আল্লাহু আকবার বলবে, এইবার তোমাদের রেকর্ড বাজাও, রেকর্ড বাজাও। হিসাব নিকাশ নেওয়ার জন্য যখন তারা দাঁড়িয়ে যাবে, ও ভাইরা আমার, এরপরে কি করবে? আল্লাহ বলবে, আজকে মুখের জবান আমি বন্ধ করে দিলাম, মুখ দিয়ে কথা বলা যাবে না, মুখ বন্ধ হয়ে যাবে, কথা বলার চেষ্টা করবে, আর পারবো না বলতে, মুখটা বন্ধ হয়ে যাবে। এই দুইটা দেখি, দুইটা হাতের জবান খুলে যাবে, দুইটা হাত তখন কথা বলতে থাকবে। এই দুইটা হাত সত্য বলছে কি মিথ্যা বলছে, এই জন্য ও আর আল্লাহু আকবার, এই দুইটা উরুর জবান তখন খুলে যাবে, উরু তখন সাক্ষী স্বরূপ কথা বলতে থাকবে। ও আমার প্রিয় ভাইরা, এরপরে এই উরু বলবে, আল্লাহ অন্যায় ভাবে মানুষকে গুলি করে হত্যা করেছে, অন্যায় ভাবে সিগনেচার করে মানুষ হত্যা করেছে, তখন মাথা এভাবে ঝাঁকাতে থাকবে, আর সব সত্য কথা দুইটা উরু বলে দেবে। সেই দিন আমাদের সব গোপন কথা, কোথায় কি করেছি সব যখন বলে দেবে, আমরা বড় বিপদে পড়ে যাব। ও ভাইরা, আসেন আসেন, ওই বিপদে পড়ার আগ দিয়ে আমাদের ওই কাজগুলো যদি করতে পারি, আল্লাহ কবুল করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যদি সে ব্যক্তি বলে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার আনুগত্য, আমার দাসত্ব, আমার গোলামি কারোর জন্য না, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন।
একমাত্র আল্লাহর জন্য হলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আসেন আজকে আমরা এখানে যারা আছি আমাদের আমল এবং সব কিছু দেখবেন কে? ও আমার ভাইরা, মান উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকটা ইউনিটের সভাপতি সাহেব আমাদের দিক নির্দেশনা দেন। এরপরে ওইটা রিপোর্ট পর্যালোচনা, রিপোর্ট সঠিক হলো কিনা দেখার জন্য আসেন। এইভাবে আমাদের সব কিছুর উন্নয়ন হয়। ও আমার ভাইরা, কিয়ামতের মাঠে এরকম রিপোর্ট পর্যালোচনা হবে, আমরা বড় বিপদে পড়ে যাব। এই জন্য আল্লাহু আকবার, মরার আগে একটু মৃত্যুটা আল্লাহু আকবার ভালো মৃত্যু হতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ধরে বলেন ঠিক না? আমার মরণ কে কখন আসবে কেউ জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরণ আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। হযরত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর ভিতরে দেখলাম, খাতুনে জান্নাত যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে গভীর রাত, আল্লাহু আকবার, তাকে দাফন কাফন করবে। বিলাল তাকে দাফন কাফন করবে। আলী ছুটাছুটি করতে লাগলো। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই ছুটাছুটি করতে লাগলো। মাকে দাফন করব। মাকে দাফন করার জন্য একজন মুরব্বী সাহাবী, নাম ছিল হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও গোরস্থানে, দুর্বাসনার গোরস্থানের বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল মাহফিলের আমি সকল ভাইদেরকে বলবো, আসেন আসেন ভাই, এই তো পাশে শুয়ে আছে হযরতে আল্লাহু আকবার আমাদের আব্বা আম্মা গুলো। ঠিকই এই কথাটাই আমি বলে আমি ইতি টানবো। হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর ভিতরে দেখলাম, আল্লাহু আকবার, উনি যখন ইন্তেকাল করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা থপ্প মেরে গেছেন। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু কান্নায় ভেঙে পড়লো। আম্মারে দাফন করব। হযরতে সবচেয়ে রাসূলের মুরব্বী সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করলেন? আল্লাহু আকবার, উনি ছুটাছুটি করে সুন্দর করে কবর কাটতে গেলেন। সুন্দর করে কবর কাটা হয়ে গেল। কবরের দিকে চেয়ে চেয়ে বারবার করে বলছেন, কবর, ও কবর, তুমি কি জানো তোমার ভিতরে কে আসছে? তুমি কি জানো? জোরে জোরে একবার বলুন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রিয় ভাইরা, এরপরে কি করলো হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা, উনি কি করলেন? কবরের দিকে তাকায় বলে, কবর, ও কবর রে, তোমার ভিতরে কে আছে? তুমি কি জানো? কবর, তোমার ভিতরে কে আসছে? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ইমাম হাসান হুসাইনের আম্মা আসছেন। কবর, খবরদার খারাপ ব্যবহার করো না। কবরের জবান খুলে গেছে। কবর অমনি করে বলে, ও আবু যার, শুনে নাও, শুনে নাও, আমি নবীর বেটি ফাতিমাকে চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে চিনি না, আমি ইমাম হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আমি কবর, আমি চিনবো তার আমল আর ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা, আমল যার আছে সেই ব্যক্তি, এই জন্য এখানে যারা আছেন, ও আব্বা জানেরা, আম্মা জান, মায়েরা ঘুমিয়ে আছে, মার জন্য, বাবার জন্য, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো ঠিকানা নাই, যেখানে লাইটের ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, ওই জায়গায় আলোর ব্যবস্থা করতে আমাদের দরকার।